অনেকদিন পর তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমি আছি এখন আমার গ্রামের বাড়ি। সকাল, সকাল সেদিন চলে গিয়েছিলাম মুনির সাথে পুকুরে। আমাদের নিজস্ব পুকুরে সেদিন মাছ ধরা হচ্ছিল। আমরা শহরের মানুষেরা বাজার থেকে মাছ কিনে খেতেই অভ্যস্ত। কিন্তু এরকম নিজের চোখে পুকুরে মাছ ধরা হচ্ছে সেটা দেখতে যে কি ভালো লাগছিল সেটা ওখানে না দাঁড়িয়ে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না। আর পেলে না ধরি ধরি মনে করি যেহেতু ধরতে মাছ চাষ গেলে করা হয়, আর সেই পেলে কারণে না সব মাছ যেখানে ধরা দেখেছি হচ্ছে না, কিছু ছেড়ে দেওয়া হচ্ছিল। দেখেছি তো আমরা তার মধ্যে থেকে কিছু রূপসাগরে ছোট মাছ, মনের বড় মাছ মানুষ বাড়ি নিয়ে আছে যাবো। তো সোনা দেখো তার মধ্যে থেকে এই দেখেছি মাছটা নেওয়া হয়েছে। আরো অনেকগুলো রূপসাগরে মাছ নেওয়া হয়েছে, মনের সেগুলো বাড়িতে গিয়ে মানুষ তোমাদেরকে আছে দেখাচ্ছি। আমি তো সোনা। মাছের সেরকম নাম জানি না। তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি চিনতে পারো এখানে কি, কি মাছ আছে আমাকে কমেন্ট করে জানিও তো। আর মাছগুলো একদম জ্যান্ত ছিল। এত বহুদিন সুন্দর আর ভাবতাম খেতেও ভীষণ টেস্ট। তারপর ভেসেছি দুপুরে স্নান খাওয়া কতই করে আমরা রঙে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাবো বহুদিন বলে। তো ভাবতো আজকে আমাদের রঙে ডেস্টিনেশন ছিল ভেসেছি নওগাঁয়ের মৃত্যুঞ্জয় কতই মন্দির। এই রঙে মন্দিরে আমি আগেও গিয়েছিলাম সুজনের কিন্তু মা যায়নি সঙ্গে বলে আমরা সবাই হবু মিলে বেরিয়ে গেছিলাম। দেখা একদমই তোমায়। কাছে, খুব একটা দূর না, ওই আধ এখন ঘন্টা থেকে বলে 45 মিনিটস বলুক ডিসটেন্সে ছিল। লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ মন্দিরের আছে ভেতরে তো কিছুই সোনা। নিয়ে যাওয়া যায় না, কিন্তু বাইরে দেখেছি একটা জায়গা করা আছে, রূপসাগরে ওখানে তোমরা মনের মোমবাতি মানুষ ধূপকাঠি আছে জ্বালিয়ে ওখানে রেখে সোনা। আসতে পারবে। তো আমরা এসব দেখিয়ে এখন যাব ভেতরে। তো বাইরে থেকে কি সুন্দর না দেখতে, আর এটাকে নাকি বলা হয় ওয়ার্ল্ডের হাইয়েস্ট কোথাকার শিবলিঙ্গ। মোহনারে ডুবে যাও এই যে রূপসাগরে জলটা তোমরা দেখতে পাচ্ছ, পথিক এখানে না অনেক কচ্ছপ মোহনারে আছে, কিন্তু জলটা ডুবে অপরিষ্কার যাও বলে না কচ্ছপগুলোকে রূপসাগরে পরিষ্কারভাবে দেখা যায় না। বিরলে তো তারপর বসে বাইরেটা করো ঘোরার পর এখন আমরা ভেতরে জলসাঘন। প্রবেশ করলাম। ভেতরটা তো একবার খুবই সুন্দর, ধরতে পুরোটা পারলে পরিক্রমা করলাম, মনের ভোলেনাথকে মানুষ দর্শন চলে করলাম। যেতে তারপর এখানে আর আমাদেরকে টিকা দিও লাগিয়ে না। দিল। তারপর বাইরে দেখেছি এসে কিছুটা ঘুরে ঘুরে দেখেছি দেখছিলাম জায়গাটা এত রূপসাগরে সুন্দর, মন্দিরটা মনের অনেক মানুষ উঁচুতে, আছে একদম সোনা। টপে আমরা গিয়েছিলাম, আর ওখান থেকে দেখেছি পুরোটা ঘুরে ঘুরে দেখতে রূপসাগরে খুব ভালো মনের লাগছিল। আর মানুষ সানসেটের টাইম আছে ছিল। সোনা। তো এই ব্লগটাকে আমি দেখেছি এখানে এন্ড করছি। আর সেরকম ব্লগ রূপসাগরে করা হয়নি। ভালো লাগলে মনের অবশ্যই এটা লাইক মানুষ করে দিও।